ভস্য মেখে তপস্যাতে সর্বসিদ্ধ হয়, যার অঙ্গে ভস্য থাকে যম তারে না ছায়। অর্থাৎ যে ব্যক্তি গায়ে ভস্য মেখে থাকে তার যমরাজ ছুঁইতে আসে। যাই হোক, আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথার ভিডিওর মূল তত্ত্ব হচ্ছে শিবপুরাণ থেকে বর্ণিত শিব ঠাকুর বা শিবজি কেন ছাই ভস্য মেখে থাকে। এটা অনেকেরই মধ্যে কিন্তু প্রশ্ন থাকে। আমরা দেখেছি হিন্দু শাস্ত্র মতে এমন কোনো শিব নেই যেখানে হচ্ছে ছাই ভস্য মাখে না। সবাই জানে শিবজি ছাই ভস্য মেখে থাকে, কিন্তু কেন শিবজি শ্মশানের ছাই মেখে থাকে একবারও কি ভেবে দেখেছেন? চলুন আজকের ভিডিওর মধ্যে জেনে নেওয়া যাক শিবজি কেন বা ভোলা মহেশ্বর কেন ছাই মেখে থাকে বা ভস্য মেখে, যেটাকে আমরা হিন্দিতে ভস্য বলা হয়। শিবপুরাণ থেকে পাওয়া এই তত্ত্বটি। পার্বতী একদা মহেশ্বরকে বলেছিলেন, হে নাথ, তুমি অঙ্গে ছাই মাখো কেন? সেই কথা শুনে মহেশ্বর বললেন, সে কথা বলতে গিয়ে আগে একটি কাহিনী বলি শোনো। ভৃগু বংশে এক ব্রাহ্মণ ছিলেন, নাম বিদর্ভ। একবার তিনি শীতের জলের মধ্যে বসে গ্রীষ্মকালে চারপাশে আগুন জ্বেলে বর্ষার বৃষ্টিতে ভিজে ভিজে ঘোর তপস্যা করছিলেন। প্রথম প্রথম অল্পমাত্র একবারই আহার করতেন, তারপর শুধু গাছের পাতা খেয়ে রইলেন, তারপর বায়ু আহার করতেন। তাকে দেখে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। তার আশ্রমের কাছে যত বন্য জন্তু জানোয়ার ছিল, তারা সব হিংসা ভুলে সবাই ঘাস খেতে আরম্ভ করলো। জন্তু বলতে ঘোড়া, গাধা, হরিণ নয়, এছাড়াও আরও যে জন্তু জানোয়ারগুলো ছিল। আরও আশ্চর্য ঘটনা, তারা বন থেকে ফলমূল এনে সেই ব্রাহ্মণকে দিত। ব্রাহ্মণের তপস্যায় প্রভাতে মাংসাশী জন্তুরা হয়েও গেল তৃণভোজী। এছাড়া ব্রাহ্মণকে ফলমূল এনে দিত। ব্রাহ্মণ কিন্তু সেই ফলমূল নিজে সব খেতেন না, কিছু খেয়ে বাকি তাদের সব দিয়ে দিতেন। ব্রাহ্মণের দেহ কিন্তু যোগ বলে একেবারে শুষ্ক প্রায়। আমাকে দেখে তিনি লুটিয়ে পড়লেন আমার চরণে। পড়া তো পড়া, একেবারে চেতন হারিয়ে ফেললেন। আমি তখন তাকে তুলে ধরলাম। আমার স্পর্শে চেতন ফিরে পেলেন তিনি। তারপর তিনি আমার স্তব শ্রুতি করলেন। সেই স্তব শুনে আমি খুব সন্তুষ্ট হয়ে বললাম, হে ব্রাহ্মণ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, বর প্রার্থনা করো। তখন সেই বিপ্র ধীরে ধীরে উত্তর দিলেন, হে প্রভু, আপনাকে যখন পেয়েছি তখন আমার আর কোনো চিন্তা নেই। মৃত্যুর পর আমি যেন আর ভবসংসারে না আসি, এই বর দিন। আমি বললাম, তথাস্তু, তুমি এবার গৃহে ফিরে যাও। এ কথা বলে আমি অন্তর্ধান করলাম, মানে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এবার ব্রাহ্মণ মনে মনে ভাবলেন, আমি এমন এক কীর্তি করে যাব যা ত্রিভুবনে কেউ করেনি। এই বলে যোগাসনে বসে আবার প্রচণ্ডভাবে তপস্যা শুরু করলেন। আমার স্বরূপ চিন্তা করে স্থিত হলেন, স্পন্দনহীন হয়ে পড়লেন। তারপর একটি যোগের মাধ্যমে শরীর থেকে তেজ বের করে তার সমস্ত দেহকে পুড়িয়ে দিল। তখন তার আত্মা আমার মধ্যে প্রবেশ করল। সামনে পড়ে রইল শুধু ভস্মের দেখে আমি ভাবলাম যে আমার পরম ভক্ত যে আমার জন্য দেহ ত্যাগ করল, আর সেই ভক্তের যে শরীরের যে ভস্ম পুড়ে গিয়ে যে ভস্মটা বা ছাইটা আছে, প্রতি আমার গভীর স্নেহ, ভালোবাসা ও মায়া জন্মালো। তাই সেগুলোকে নিয়ে আমি সারা গায়ে মেখে ফেললাম। সেই থেকে আমার প্রিয় ভক্তদের দেহ ভস্মীভূত হওয়ার পর সেই ভস্ম সারা গায়ে মেখে তাদের প্রতি আমার ভালোবাসা ও স্নেহের প্রতি ভালোবাসা আমার থাকে। এই হলো আমার ভস্ম বা ছাই মাখার কাহিনী। তুমিই বলো, যে ভক্ত সারা জীবন আমার ধ্যান করে দেহ ত্যাগ করলো,
তাকে আমি কি দিয়ে ভালোবাসতে পারি। তাই আমাকে শিবলোকে অর্থাৎ আমার ধামে নিয়ে এসেও সুখ পাইনি। তাই তার দেহবশের ছাই ভস্য মেখে ভাবি তাকে আমি ভালোবাসতে পেরেছি কিনা। এটাই হচ্ছে আমার শিষ্যের প্রতি বা ভক্তের প্রতি আমার শ্রদ্ধা আর ভালোবাসা। এটাই হলো মূল কাহিনী। তো শিবলিঙ্গ বা শিব পুজোতে কেন ভস্যবাই ছাই মাখানো হয়, এটাই হচ্ছে তার কাহিনী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে কিন্তু হরে হরে মহাদেব লিখতে ভুলবেন না।